কেমন আছেন বন্ধুরা? ফিরে আসলাম টিএসএন টেকের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমি কি সম্বন্ধে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সাধারণ একটি ছবি থেকে কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। সো আমরা অনেকেই অনেক জায়গায় ইউটিউব বলেন কিংবা টিকটক বলেন কিংবা লাইকের মতো প্ল্যাটফর্মে দেখেছি যে যেকোনো একটা ছবি দেয় এবং ছবির পাশে ধরেন যে কোনো গাছপালা কিংবা পাখি দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে। সো এইসব ভিডিও দেখতে কিন্তু অনেক চমৎকার ও দারুণ হয়, যার কারণে এই ভিডিওটি তৈরি করতে অনেকে আগ্রহী, কিন্তু আমরা পাচ্ছি না যে আমরা কিভাবে এই ভিডিওটি মেক করব। সো তাদের জন্য কোনো চিন্তা নেই, আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়েছি যেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করে নিতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, বরাবরের মতো আমার আজকের রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন দেখুন যে ভিম্যাগির যে সাইটটি রয়েছে সেটি ওপেন হচ্ছে। সো এখানে আপনার দেখতে পাচ্ছেন উপরের কর্নার সাইডে স্কিপ নামে যে অপশনটি রয়েছে, সো আপনার সিম্পলি স্কিপে ক্লিক করবেন। সো স্কিপে ক্লিক করার পরে এখানে যে আবার যে উপরের কর্নার সাইডে স্কিপ লেখা রয়েছে, সো আপনার স্কিপ লেখাতে ক্লিক করে দিবেন। সো এই যে আমি স্কিপ লেখাতে ক্লিক করে দিলাম। সো এখানে আপনার যদি কোনো অ্যালাউ অপশন চাই তাহলে অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন আপনার গ্যালারিতে যত ছবি রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনি যেই ছবিটি দিয়ে ভিডিও বানান না কেন সেই ছবিটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। সো এই ছবিটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু ফ্রেম আপনি অ্যাড করতে পারবেন। সো আপনি যেই ফ্রেম নিবেন না কেন সেই ফ্রেম কিন্তু অ্যাড করতে পারবেন। সো দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে। সো আমি এখান থেকে অরিজিনাল যেটা দেওয়া রয়েছে সেটা দিয়ে এই যে উপরে যে কর্নার সাইডে দেখতে পাচ্ছেন কর্নার সাইড, এই কর্নার সাইডে একটা চাপ দিয়ে দিলাম। সো চাপ দিয়ে দেওয়ার পরে এখন বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে আমরা আকাশটাকে পরিবর্তন করে দিব, যার কারণে দেখুন দেখা যাচ্ছে, দেখেন ম্যাজিক স্কাই। সো আপনার সিম্পলি ম্যাজিক স্কাই এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে কিন্তু ছবিটি স্ক্যান করা হবে। এখানে দেখা হবে যে আপনার ছবিতে আকাশ কোন কোন জায়গায় দেখা যাচ্ছে। সো এখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন এবং অপেক্ষা করে নেওয়ার পরে যখন এটি এরকমভাবে আটকে যাবে তখন এমনি থেকেই কিন্তু এর টুলসগুলো ওপেন হয়ে যাবে। তো দেখুন বন্ধু, এখানে কিন্তু স্কাইয়ের যে টুলসগুলো রয়েছে, ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। সো এখান থেকে যে কোনোটা অ্যাপ্লাই করা যেতে পারে। সো আপনি আপনার ছবিতে যেরকমটা মানাবে সেই রকম কিন্তু অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? আপনার চাইলে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট অ্যাড করতে পারেন। সো আমার ছবির সঙ্গে এইটাই ভালো মানাচ্ছে। সো আমি এইটা দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে টিক মার্কটি রয়েছে, সো আপনার সিম্পলি এই টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। সো এই লোড নেওয়ার শেষে আপনারা আবার এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে। সো আপনারা সিম্পলি কি করবেন, ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে রয়েছে। ইফেক্টগুলো কিভাবে ব্যবহার করবেন সেটি এখন দেখে দিচ্ছি। সো ইফেক্টগুলো ব্যবহার করার জন্য এই ইফেক্টগুলোর উপর সিম্পলি আপনি একটা চাপ দিবেন, সিম্পলি একটা চাপ দিবেন। সো আমি এই ইফেক্টটি চাপ দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ এখানে লোড নিবে। লোড নেওয়ার পরে দেখুন কিন্তু ইফেক্টটি আমার এখানে চলে এসেছে। সো আমি ইফেক্টটিকে আমার ইচ্ছা অনুযায়ী ঘুরিয়ে কিংবা একটু সাইড করে নিয়ে আমার ভিডিওর পাশে বসিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা এখানে যে টিকমার্কটি রয়েছে, সো আপনারা এখানে টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দিয়ে নেওয়ার পরে যদি ডাউনলোড দেখায় তাহলে অবশ্যই এখানে ওয়েট করে নেবেন। সো এটা ডাউনলোড হওয়ার পরে কিন্তু দেখুন আপনার ছবির মাঝে এটা বসে গেছে। তারপরে কিন্তু আবার ইফেক্টে দিবেন। ইফেক্টে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকন কিছু রয়েছে। সো আপনারা কি করবেন, সিম্পলি এই প্লাস আইকন যেগুলো রয়েছে এইটিতে আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এগুলোর মধ্যে কিন্তু আপনারা বেছে বেছে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে? সো আপনি যদি চান এখন যে আপনি এই ইফেক্টটি ইউজ করবেন তাহলে অবশ্যই আগের মতোই এখানে টিকমার্কে ক্লিক করবেন। এখানে কিছুক্ষণ পর দেখবেন যে এখানে ডাউনলোড চলে এসেছে। ডাউনলোডটি হওয়ার পরে কিন্তু আপনার এখানে ওই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা এখন এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা চাচ্ছেন যে আরও একটি ইফেক্ট অ্যাড করবেন, এর জন্য কিন্তু আরও একবার প্লাস আইকনে দিতে হবে। সো এখানে বন্ধুরা আরেকটি ভালো দিক হচ্ছে এখানে কিন্তু আপনার সার্চ করে করে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ইফেক্ট কিন্তু নিতে পারেন। সো দেখুন আমি এখানে ইচ্ছা অনুযায়ী একটা ইফেক্ট নিব, সেটি হচ্ছে সানলাইট।
আমি এখানে লিখতেছি SUN। সো বন্ধুরা সান লেখার পরে আমি এখানে এন্টার প্রেস করছি এবং এন্টার প্রেস করার পরে যে এখানে 2 নাম্বারটি রয়েছে এটা সিলেক্ট করে নিলাম। সো এইটা অনেক ভালো, আমি আগেও ট্রাই করে দেখেছি। সো এটা সিলেক্ট করে নেওয়ার পরে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সো আপনার সিম্পলি আপনার ভিডিও, আপনার ফটোর অনুযায়ী আপনারা সেট করে নেবেন। সো আমি আমার ফটো অনুযায়ী এখানে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমি কিন্তু এই টিক মার্কে টিক করে দিলাম। ইফেক্টটি অ্যাড করার শেষে আপনি যদি চান আরেকটি ইফেক্ট অ্যাড করবেন, সো আপনি সিম্পলি এই যে আরেকবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কাঙ্ক্ষিত যে ইফেক্টটি রয়েছে সেটি কিন্তু আপনি খুঁজে বের করতে হবে। সো আপনি খুঁজে বের করার পরে ইফেক্টটির উপর চাপ দিবেন, ইফেক্টটির উপর চাপ দেওয়ার পরে সিম্পলি আগের মতোই টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে ইফেক্টটি অবশ্যই ডাউনলোড হবে। ডাউনলোড শেষে দেখতে পাচ্ছেন যে এই ইফেক্টটি কিন্তু এখন কাজ করছে। সো আপনারা সর্বশেষে ভিডিওটি যখন সেভ করবেন, সেভ করার জন্য একবারে কর্নারে দেখুন যে এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি রয়েছে, সো আপনারা সিম্পলি এক্সপোর্ট নামে অপশনে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট নামে অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে, সো আপনারা সিম্পলি এখানে কোনো কিছুতে ট্যাপ করার আগে এখানে এক্সপোর্ট যে অপশনটি আছে এই এক্সপোর্টে কিন্তু ট্যাপ করতে হবে। তার আগে বন্ধুরা এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি যে ভিডিও ডিরেকশন 0 মিনিট 5 সেকেন্ড। সো আপনার চাইলে এখান থেকে কিন্তু আপনি ভিডিও ডিরেকশনটি কম বেশি করে নিতে পারেন। সো বন্ধুরা আমি শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য ভিডিওটি বানাচ্ছি। সো আমি 10 সেকেন্ড সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে, সো আমি এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। সো সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারেন এবং চাইলে আপনি সেভ করে নিতে পারেন। সো আমরা কি করব, আমরা ভিডিওটি সেভ করে নেব। সো আমরা সিম্পলি সেভে ক্লিক করলাম, তারপর দেখুন ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা ভিডিওটি সেভ হয়ে গেলেও এখানে কিন্তু আমরা কোনো ধরনের সাউন্ড লাগাইতে পারি নাই, অর্থাৎ ভিডিওতে কোনো মিউজিক লাগাইতে পারি নাই। যার কারণে আপনাদের চলে যেতে হবে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে। সো আপনারা সিম্পলি ক্যাপকাটে চলে যাবেন। ক্যাপকাটে চলে যাওয়ার পরে যে নিউ প্রজেক্ট রয়েছে এই নিউ প্রজেক্টে আপনারা চাপ দিবেন। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে আপনি যে ভিডিওটি বর্তমানে এখন মাত্র সেভ করলেন, সো আপনি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে অ্যাড অপশনটি রয়েছে, সো অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনার সর্বশেষে চলে যাবেন, যার পরে দেখুন যে এখানে কিন্তু লেয়ার আউটে একটা ক্যাপকাটের লোগো দেওয়া রয়েছে। সো আপনার সিম্পলি এটাকে ডিলিট করে দিবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পরে বন্ধুরা এখানে যে অডিও অপশনটি রয়েছে অডিওতে দিবেন। সো এখানে অডিওতে দিয়ে যদি আপনি এক্সট্রাডেট দেন তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে কিন্তু অডিওটি নিতে পারবেন। সো আপনারা কি করবেন, এক্সট্রাডেট যে অপশনটি রয়েছে এই এক্সট্রাডেট অপশনের উপর ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো একটা মিউজিক এখানে এসে বসাবেন, ঠিক আছে? সো আমি আমার মনের মতো যে মিউজিকটি লাগছে, আমার কাছে যে মিউজিকটি ভালো লাগছে, সো আমি সেই মিউজিকটি কিন্তু এখানে বসিয়ে দিলাম। সো আপনাদের একটু প্লে করে দেখাচ্ছি। আমি ভিডিওটি বেশি প্লে করব না, যার কারণ হচ্ছে এখানে মিউজিকটির একটু কপিরাইট ঝামেলার কারণে মিউজিকটি কিন্তু আমি বেশি শোনাচ্ছি না। সো আপনাদের দেখানোর জন্য শুধু আমি একটু একটু প্লে করছি। সো বন্ধুরা এখন সিম্পলি আপনার এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন এবং নিচে যে অডিওটি অ্যাড করলেন সেই অডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তারপরে এখানে শিফট যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি। সো এখানে আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে যে এই অপশনটি রয়েছে, সো আপনারা এটি একটু সাইডে যাবেন। সাইডে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ডিলেট নামে একটি অপশন রয়েছে। এই যে বন্ধুরা ডিলেট নামে যে অপশনটি রয়েছে, সো আপনারা এখান থেকে সিম্পলি এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে 720p। সো আপনারা এই জায়গাতে ক্লিক করে দেবেন। এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা উপরে যে 720p রয়েছে এই জায়গাটাতে আপনি 1080p করবেন এবং নিচে যে ফ্রেম রেট রয়েছে এই জায়গাটাতে আপনি 30 করবেন। তারপরে দেখুন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এই এক্সপোর্টে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি সিম্পলি এখন এই এক্সপোর্টে ক্লিক করে দিচ্ছি। এক্সপোর্টে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।